ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। আজকে রিডিংটা করব, তোমরা সবাই তৈরি থাকবে, ঠিক আছে? তৈরি থাকুন। আপনার পার্টনার কিছু বলতে চায়, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে এমন কোনো কথা নয়। কিছু গাইডনেস এখান থেকে পাবে। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ এই রিডিংটা দেখতে পারে। যার সঙ্গে যতটা মিলে যাবে সে ততটা নিয়ে নেবে, বাদবাকি টুক ছেড়ে দেবে। যাদের নাকি অনেক রকম প্রবলেম চলছে তারা হোপোনোপোনো চ্যান্টিংটা করবে। ইভেন ডিভাইনকে একটু থ্যাংক ইউ জানাবে, অন্তত দুবার সকালে বিকালে ডিভাইনকে একটু থ্যাংক ইউ জানাবে। দেখবে তোমার ধীরে ধীরে কাজগুলো না সলভের দিকে চলে আসবে। যেটা নিয়েই তুমি কষ্ট পাচ্ছ সেই জায়গার থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আমি বলবো, যারা খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে যাদের কষ্ট হচ্ছে তাদের আমি বলবো যে চক্রগুলো ব্যালেন্স করুন, 7 চক্র হিলিং করুন। সাংসারিক জীবনে যাদের প্রবলেম আছে, যাদের ভালোবাসা নিয়ে প্রবলেম আছে, যাদের কোনো কিছুতেই ভালো হয় না, ভালো সময় যাচ্ছে না, তারা প্রত্যেকে চক্রগুলো হিলিং করুন, 7 চক্র হিলিং করুন, ঠিক আছে? দেখুন, এটা কেউ বলে দেবে না, আমি বলে দিচ্ছি। আপনারা 7 চক্র হিলিং করুন। ইউটিউবে যাবেন, 7 চক্র হিলিং সার্চ করবেন, দেখবেন অনেক 7 চক্র হিলিং চলে আসবে। সেখান থেকে শর্ট যেটা আছে সেটা বেছে নেবেন, কারণ চক্র হিলিং করতে গেলে অনেক রকম বাধা আসবে, সেই বাধাগুলোকে অতিক্রম করে চক্রগুলো হিলিং করতে হবে। শর্ট যেটা আছে 15 মিনিট 20 মিনিট এইগুলো করবেন। বটগুলো করতে যাবেন না এই কারণেই, কারণ ওটা আপনি নিতে পারবেন না। শর্টগুলো শর্ট করে করতে করতে যখন আপনার অভ্যেসে যাবে, এসে দাঁড়াবে, তখন আপনি বটগুলো করবেন। 7 চক্র হিলিং করুন, ঠিক আছে? যাদের নানান কিছু নিয়ে প্রবলেম আছে তাদের চক্রগুলো ব্যালেন্স করতে হবে। থ্যাংক ইউ। আমি আর বেশি কিছু বলতে চাই না, সরাসরি রিডিংয়ে চলে যাই। তৈরি থাকুন, আপনার পার্টনার কি বলতে চায়, ঠিক আছে? আপনার পার্টনার কি বলতে চায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। বার্তা দাও, ব্লেসিং নাও। আসতে চাইছে না, নেব না। দুটো কার্ড নিয়ে নেব। দেখুন, উনি কিন্তু এই মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে, ঠিক আছে? এই মুহূর্তে উনি একটা কোনো বড় রকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে। 4 অফ সোর্স এসছে। তোমার পার্টনার কিন্তু তোমাকে ইমিডিয়েট তোমাকে কোনো কথা জানাতে চাইছে। সেটা তোমাদের মধ্যে বিবাহ ক্ষেত্রে হতে পারে, বা কোনো প্রোগ্রাম হতে পারে, বা তার ভুল হয়েছে, ভুল স্বীকার করার জন্য হয়তো তোমাকে, অন্যায় স্বীকার করার জন্য হয়তো তোমাকে কিছু বলতে চাইছে। এই মুহূর্তে উনি অনেকটাই চিন্তার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। তোমাকে ছেড়ে সেই মানুষটি কিন্তু ভালো নেই।
সেই মানুষটি তোমাকে ছেড়ে ভালো নেই। তুমি ভাবছো যে আমাকে ছেড়ে, আমাকে ব্লক করে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে সেই মানুষটি ভালো আছে। সেই মানুষটি কিন্তু ভালো নেই, কারণ এখানে 9 অফ ভ্যান এসছে। দেখতে পাচ্ছ, উনি কিছু নিয়ে চিন্তা করছে, উনি কিছু করতে চাইছে এই মুহূর্তে, কিছু বলতে চাইছে এই মুহূর্তে, উনি কিছু জানাতে চাইছে, ওনার কষ্টটাকে উনি তুলে ধরতে চাইছে, কষ্টটাকে বোঝাতে চাইছে, বলতে চাইছে, হয়তো সে মনের মানুষটা পাচ্ছে না। তবে আমি এটা বলবো, আমি ওই মানুষটার, যে মানুষটার তুমি অপেক্ষা করছো সেই মানুষটার এনার্জিটা বলছি, ঠিক আছে? তার কাছে অপশন প্রচুর আছে, কিন্তু অপশন সে চুজ করতে পারছে না। পুরোটা তোমার উপরে ডিপেন্ড করছে। তোমার প্রতি তার যেন একটা আস্থা, ভরসা, বিশ্বাস, অটুট বিশ্বাস একটা আছে তোমার প্রতি। তবে বলবে, তাহলে তাহলে মানুষটা কেন আমাকে ব্লক করেছে, কেন মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, কেন আমার সাথে মানুষটা যোগাযোগ করছে না? তার জীবনে কেউ নতুন এসেছিল, সে তার ভুলটা এখন বুঝতে পেরেছে। তার জীবনে না নতুন কোনো মানুষ এসেছিল, যার জন্য সে তোমার সাথে খারাপ বিহেভ করেছে। কিন্তু আলটিমেটলি ঘুরে উনি কিন্তু ওই জায়গায় আবার আসছে, সে কিন্তু তোমার লাইফে ফিরে আসবে। এখানে যেমন স্ট্রেংথের কার্ড এসছে, ঠিক আছে? তার জীবনে নতুন কোনো ব্যক্তি প্রবেশ করেছে বা প্রবেশ করেছিল, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি কিং অফ সোর্স। কোনো না কোনো দিন ও তোমার কাছে ফিরে আসবে, কিন্তু ফিরে আসতে একটু দেরি হবে, লেট হবে। তোমার কাছে ফিরে 100% আসবে, সে মানুষটি তোমার কাছে ফিরে আসবে, ঠিক আছে? তার জন্য তোমাকে কি করতে হবে? ওয়েট তো অবশ্যই করতে হবে। তার জন্য আমি তোমাকে বলবো, তুমি ওম চ্যান্টিংটা করো। ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়ার পরিকল্পনা মনের মধ্যে রাখো, যে ইউনিভার্সের সাথে আমি কানেক্টেড হব। আমি কিন্তু তার এনার্জিটা বললাম, এখন তোমার এনার্জিটা বলবো। তৈরি থাকবে, কিভাবে তৈরি থাকবে? তৈরি থাকবে, আপনার পার্টনার কিছু বলতে চায়। দেখো, আমি তুমি আপনি বলে ফেলি, কেউ কিছু মনে করবে না, এটা আমার অভ্যাস। দেখো, কুইন অফ পেন্টিকেল, আমি কার্ডগুলো নিয়ে নেই, তারপরে বলছি। ফোর অফ কাপস, কিং অফ পেন্টিকেল, নাইট অফ পেন্টিকেল, আর একটা কার্ড নেব, এইট অফ কাপস। সেই মানুষটি, সেই তোমার পার্টনার তোমাকে বিয়ে সে 100% করবে, 100% তোমাকে বিয়ে করবে, ইভেন তোমাকে সব রকম সাহায্য করবে, তোমাকে এমনভাবে মেনে নেবে যেটা তুমি কখনোই কল্পনা করোনি, ঠিক আছে? তোমার মনের মধ্যে বিশ্বাসটা নেই, তোমার মধ্যে থেকে সেই বিশ্বাসটাকে তুমি হারিয়ে ফেলেছ। তার জন্য ওয়েট করে, অপেক্ষা করে তুমি তার বিশ্বাসটা হারিয়ে ফেলেছ। সে তোমাকে ইমিডিয়েট কিছু একটা বলতে চাইছে, এটাই বলতে চাইছে
যে অনেক হয়েছে, আর নয়, এবার চলো আমাদের বিয়েটা সেরে ফেলি, ঠিক আছে? কিন্তু তোমার মনে বিশ্বাসটা আসছে না, তুমি বিশ্বাসটা করতে পারছো না। কিং অফ পেন্টিকেল, দেখো, সে কিন্তু তার জীবনে যা ভুল করেছে সেই ভুল সে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। সে তোমার কাছে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। অনেক দিন হয়ে গেছে তোমার সাথে সেপারেশনে আছে, সর্বদা তোমাকে মনে করছে, সর্বদা তোমাকে মিস করছে। ইভেন কিভাবে উনি আসবেন সেই পরিকল্পনাটা করছেন, কি করে তোমার সামনে এসে দাঁড়াবে, কি করে মুখ দেখাবে, এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করছে, এই সমস্ত নিয়ে সে পরিকল্পনা করছে। সে তার ভুলটা বুঝতে পেরেছে, ঠিক আছে? সে কিন্তু সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই, কারণ 8 অফ কাপস এসছে। সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে, কারণ তুমি যে ভালোবেসেছো সেই ভালোবাসাটা যে সত্যি, তুমি অন্তরাত্মা দিয়ে ভালোবেসেছো, এটা ডিভাইন দেখেছে, ডিভাইন তোমার সহায় আছে। কেন বললাম সহায় আছে? দেখো, এইসব সোর্সে এইসব ওয়ান এসছে। তোমার যে ভালোবাসা, তোমার যে মন থেকে তুমি তোমার অন্তরাত্মা দিয়ে যে তুমি তার জন্য তাকে চেয়েছো, সেটা কখনো কি মিস হবে? তুমি তাকেই তো ভালোবেসেছো, আদারওয়াইজ তুমি তো অন্যথা কিছু করোনি যে তুমি তার সঙ্গে রিলেশনে থেকে আরেকজনের সঙ্গে রিলেশনে আছো। তার জীবনে অন্য একজন রিলেশনে এসেছে, কিন্তু তোমার জীবনে তা আসেনি। আসলেও সেটা তুমি অ্যাকসেপ্ট করছো না, ঠিক আছে? এখানে বাটা মাথা ডেকে এসছে, আরও ভালো কিছু পাওয়ার চেষ্টা করছো, আরও ভালো কিছু করার চেষ্টা করছো, যে আমি যেটা করছি সেটা ভুল না তো? না, তোমার সেটা ভুল নয়। তুমি যে ভালোবেসেছো, যা করছো ঠিক করছো, ঠিক আছে? তৈরি থাকো তোমার মানুষটা ফিরে আসার জন্য, তুমি তৈরি হয়ে নাও, সেই মানুষটি এসে তোমাকে দ্রুত নিয়ে যাবে। অনেক সময় কাটিয়েছো, অনেক দিন হয়েছে, এখন কি সেটা সম্ভব হবে? হ্যাঁ, হবে। 8 অফ কাপস, অনেক অপেক্ষা করেছো, অনেক ওয়েট করেছো, অনেকটাই ওয়েট করেছো। এখন সবটা তুমি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো। আগামী 1 মাসের মধ্যে তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, তার সাথে তোমার দেখা হবে, কথা হবে, তার সাথে তোমার মনের কথাগুলো তোমাকে খুলে সে তোমাকে বলবে। হুম, একদম। দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। হুম, খুশি, আনন্দ, সমৃদ্ধি সব কিছু তুমি পাবে। দেখো, সে তোমার কাছে আসার আপ্রাণ চেষ্টা করছে, কোনো বাঁধন তাকে বেঁধে রেখেছে, কোনো বলে না আমার ঘাড়ে বন্দুক দিয়ে ফোটাচ্ছে, অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফোটাচ্ছে, এইরকম একটা, মানে তার ঘাড়ের উপরে বন্দুক রেখে আরেকজন ব্যক্তি সেটা ফোটাচ্ছে সেই তোমার মানুষটার কাছে। সেই মানুষটা সব কিছু ছেড়ে মন থেকে জোর করে সে তোমার কাছে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তুমি তৈরি থাকো, সে তোমার কাছে অবশ্যই ফিরে আসছে। সে পুরনো সব কিছু ভুলে যেয়ে নতুন করে তোমার সঙ্গে বাঁচার একটা স্বপ্ন দেখছে, নতুন করে স্বপ্ন দেখছে তোমাকে তোমাকে অনেকটাই মিস করছে, কিন্তু কিভাবে তোমার সাথে রিলেশনটা আবার জোড়া লাগবে সেই চিন্তা উনি করছে। আমাকে কি মেনে নেবে,
যে তোমাকে ছেড়ে চলে গেছে সে ভাবছে যে আমাকে কি আর মেনে নেবে, আমাকে কি আগের মতো ভালোবাসবে। হ্যাঁ, দেখো তোমার একটা আনন্দের খুশির সময় আসছে, সে ভাবছে যে তুমি মেনে নেবে কি না, সে ভাবছে, কিন্তু তুমি তো তার জন্য প্রাণ দিতে রাজি, তার জন্য তুমি সর্বক্ষণ তৈরি আছো। দেখো এইটা ভ্যান এসছে, 10 অফ ভ্যান, সরি 10 অফ ভ্যান, 10 অফ 1 মানে হচ্ছে যে তুমি যে এতদিন ওয়েট করেছিলে, অপেক্ষা করেছিলে, যেই জায়গাটা তুমি যেতে চাইছো, সেই জায়গাটা যাওয়ার জন্য তোমার রাস্তা তৈরি হয়ে গেছে। আর কি বার্তা আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি বার্তা আছে? 3টে কার্ড তো নেব না, ও 3টেই তো কার্ড নেব, 3টে এসছে যখন 3টে কার্ডই নেব। বটম অফ দ্য ডেক এসছে, এই কার্ডটা খুব আসে, 7 অফ সোর্স, দ্য ফুল মুন। তোমার ভালোবাসার জায়গাটা, রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। তুমি তোমার রাস্তায় তুমি যেতে পারো, এগোতে পারো। তুমি যদি কোনো স্টেপ নিতে চাইছো, কোনো কিছু করতে চাইছো, সেটা তুমি করতে পারো। তাকে পাওয়ার জন্য যতটা তোমার স্টেপ নেওয়ার দরকার তুমি নিতে পারো, তাতে তুমি সাকসেস পাবে। সেই মানুষটাকে তুমি পাবে 100%। কুইন অফ ওয়ান এসছে মানে তোমার একটা খুশির সময় আসতে চলেছে, ভালো সংবাদ পেতে চলেছ, মানে ভালো একটা খবর আসছে, সেই মুহূর্তে তুমি আনন্দে আছো, মানে আত্মহারা হয়েছ, এরকম একটা সিচুয়েশন তোমার মধ্যে আসতে চলেছে। তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কিন্তু সে ফিরে আসবে একটু ধীর গতিতে। তোমার সঙ্গে নো কন্ট্যাক্টে ছিল, কন্ট্যাক্ট করবে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ইমিডিয়েট কন্ট্যাক্ট করবে তোমার সাথে। তার মনের কথাগুলো সব তোমাকে বলতে চাইছে, এইসব সোর্স এসছে। তিনি তার রাস্তা তৈরি করে ফেলেছে, ঠিক আছে? সে যে আসবেন, সেই জায়গাটা, সেই রাস্তাটা উনি তৈরি করে ফেলেছেন। উনি সব কিছু পুরনো সব কিছু সম্পর্ক পাট চুকিয়ে দিতে চাইছে, সে নতুন করে তোমাকে নিয়ে বাঁচতে চাইছে। তোমার হয়তো তার সাথে বিয়ে হয়েছে, তোমাকে ছেড়ে চলে গেছে, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তোমার সঙ্গে বিয়ে হয়েছে, তোমার সঙ্গে সম্পর্ক হয়েছে, কিন্তু তা সত্ত্বেও উনি অন্য রিলেশনে জড়িয়ে গেছে, অন্য জায়গায় উনি আছে। সেই জায়গা থেকে উনি ফিরে আসবে কি না, তবে ফিরে আসবে। এখানে মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে? খুশির একটা মোমেন্ট, 6 অফ কাপস এসছে। খুশি, আনন্দ, কিছু উপহার, কিছু ভালোবাসা প্রদান করতে চলেছ, যেটার জন্য তুমি তৈরি হতে বলছি তোমাকে, যেটা তুমি তোমার অন্তরাত্মা দিয়ে চাইছো, সেই জায়গাটা তোমার পূরণ হতে চলেছে। এখানে এসছে 6 অফ সোর্স, বটম অফ দ্য ডেক। হ্যাঁ, তোমাকে হয়তো কেউ বাধা দেবে, কোনো প্রবলেম করবে, কিন্তু দ্য ফুল মুন, ঠিক আছে? সব কিছু তুমি অতিক্রম করে তুমি যেই জায়গাটা পেতে চাইছো, সেটার জন্য তুমি তৈরি থাকো, কারণ তৈরি তোমাকে থাকতে হবে। সেই মানুষটি তোমার কাছে ফিরে আসছে, 2 অফ কয়েন্স। তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসছে একদম 100%। গোপনে হয়তো তোমাদের সাথে বিয়েটা হয়েছে,
তোমার পার্টনারের সাথে তোমার বিয়েটা হয়েছে, ঠিক আছে? শরীর স্বাস্থ্য মন কোনোটাই তোমার ভালো নেই, তবে তোমার স্বাস্থ্য শরীর মন ইমপ্রুভ হবে। গেট মোর ইনফরমেশন। দেখো, ভালো করে খোঁজ খবর নাও, তোমার মানুষটি তোমার কাছে ফিরে আসছে। ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ তোমার জন্য অনেক 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 ভালো, ঠিক আছে? আর দুটো কার্ড নিই, তারপরে বলছি। নট দ্য রাইট টাইম, পিসফুল রেজুলেশন, এক্স ফর হেল্প আদার্স, হেল্পফুল পিপুল, পারফেক্ট টাইমিং। দেখো, তুমি তার জন্য টেনশন করে চিন্তা করে তার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ, প্রচণ্ড পরিমাণে নিজেকে কষ্ট দিচ্ছ। সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমার নিজের দিকে খেয়াল করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। হ্যাঁ, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, কর্মের মধ্যে একটু ব্যস্ত থাকার চেষ্টা করো। সেই মানুষটি তোমার কাছে যখন ফিরেই আসবে, তবে তুমি পজিটিভ এনার্জিতে চলার চেষ্টা করো। ভালো করে খোঁজ খবর নাও, দেখো মানুষটি খোঁজ নিলেই তোমার কাছে সে এসে পৌঁছবে, ঠিক আছে? ইনফরমেশন, ভালো করে খোঁজ খবর নাও। ইন দ্য নিয়ার ফিউচার, দেখো এঞ্জেল বলছে তোমার কাছের ভবিষ্যৎ খুবই ভালো। কাছের ভবিষ্যতের জন্য তুমি ওয়েট করছো, অপেক্ষা করছো, যেই জন্য তুমি মানুষটার অপেক্ষা করছো, সেই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে 100%। একটু দেরি হবে, আমি বলছি একটু দেরি হবে। কতদিন দেরি হবে? 2-4 মাস, 2-4 মাস দেরি হবে। 2-4 মাসের মধ্যে সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে। নট নট দ্য রাইট টাইম। এই সময়টার জন্য তোমার, এই যে বর্তমান সময়টা চলছে, এই সময়টা তোমার খুব খারাপ যাচ্ছে। এই জন্য বলি যে হোপোনোপোনো চ্যান্টিংটা করবে, নয়তো চক্রগুলো হিলিং করবে। পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ জীবন একটা যাপন হতে চলেছে। একদম তোমার জীবনে সুখ শান্তি অবশ্যই আসতে চলেছে। যদিও তোমার ধৈর্য নেই, সহ্য নেই, আর পারছো না, আর কত হেল্প করব, আর কত ওয়েট করব। তোমার জন্য অর্ডার আসছে, ঠিক আছে? হেল্পফুল, হেল্পফুল, ঠিক আছে? কারো হেল্প নেওয়ার চেষ্টা করো, কারো কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করো, একটু খোঁজ খবর নাও, কারণ এখানে গেট মোর ইনফরমেশন আসছে। একটু খোঁজ খবর নাও, একটু খোঁজ খবর নিয়ে একটু যোগাযোগ করার চেষ্টা করো। তার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করো। যখনই তুমি তার সাথে কানেক্টেড হয়ে যাবে, অটোমেটিক চুম্বকের মতো সে চলে আসবে। পারফেক্ট টাইমিং, তোমার এখন থেকে সঠিক সময় শুরু হয়েছে। সময়টা তোমার সঠিক, তুমি এখনই তোমার চেষ্টা করতে হবে, এখনই তোমাকে চেষ্টা করতে হবে তার সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য। কারো মাধ্যমে, এখানে বলা হচ্ছে কারো মাধ্যম দিয়ে তুমি চেষ্টা করো, হেল্প নাও। তুমি হেল্প নাও, সে কিন্তু তোমার কাছে 100% ফিরে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। অনেক বন্ধুরা আমাকে পাচ্ছে না,
তোমরা যদি একটু বেশি করে শেয়ার করে দাও তাহলে আমার পুরনো বন্ধুরা আমাকে পেয়ে যাবে। যারা সব সময় আমার সাথে কানেক্টেড থাকতো তারা আমাকে পাচ্ছে না। একটু যদি তোমরা শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা সবাই উপকার পায়। ঠিক আছে, এখানে এসছে হেল্পফুল পিপুল। কাউকে হেল্প করতে এটাই হয়তো যে আমি বলছি, এটা একটু মানুষকে একটু হেল্প করতে হয়। শুধু নিতে শিখতে হয় না, দিতেও শিখতে হয়। ঠিক আছে, টাকা পয়সা দিলেই দেওয়া হয় না। হ্যাঁ, ধন সম্পদ টাকা পয়সা দিলেই দেওয়া হয় না, অনেক কিছু দেওয়া আছে, অনেক কিছুভাবে হেল্প করা যায়, মানুষকে অনেকভাবে হেল্প করা যায়। এই যে আমি গাইডনেসটা দিচ্ছি তোমাদের, এই গাইডনেসটা তোমরা যদি পজিটিভলি নিতে পারো অবশ্যই তুমি হেল্প হবে তোমার, অবশ্যই তুমি হেল্প পাবে। এর মধ্যে থেকে কিছু না কিছু হেল্প তুমি পাবে। তার জন্য তোমাকে পজিটিভলি রিডিংটা দেখতে হবে, পজিটিভ থাকতে হবে, আর মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করবে। দেখবে তোমার সময় ঠিক ভালো আসবে, সেই মানুষটি তোমার কাছে ফিরে আসছে, এটাই 100%। ঠিক আছে, ভালো থাকবে, টাটা।